আসসালামু আলাইকুম। মণিপুরি প্রায় স্পোর্টসে আপনাদের স্বাগতম। আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওয়াও! আজকের এই দিনটি আমাদের সবার কাছে স্মরণীয়। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই দিনটি উজ্জ্বল হয়ে থাকবে। নিউজিল্যান্ডের মাটিতে আমরা নিউজিল্যান্ডকে বধ করেছি। ৮ উইকেটে জিতেছি। যেখানে বাঘা বাঘা টিম নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারে না, টেস্ট জিততে পারে না, সেখানে আমরা নিউজিল্যান্ডকে ছেলে খেলায় পরিণত করে আমরা টেস্ট জিতেছি। গতকাল নিউজিল্যান্ড ১৪৭ রানে ৫ উইকেট ছিল। আমি বলেছি যে ১৭ রানে ৫ উইকেট। সেখান থেকে নিউজিল্যান্ড মাত্র ২২টি রান যোগ করে ৩৯ রান করেছে। ৪০ রানের টার্গেট। সেই লক্ষ্যে আমরা ২ উইকেট হারিয়ে আমরা পার করেছি। আসুন এই খেলাটিকে আমরা বিশ্লেষণ করি। আমি গতকালকে বলেছিলাম যে প্রথম সেশন যদি আমরা ভালো বোলিং করতে পারি, যদি কোনো পার্টনারশিপ যদি আমরা করতে না দিই, রস টেলর এবং রবীন্দ্র ছিল, আমরা কিন্তু করতে দেইনি। ইবাদত রস টেলরকে বোল্ড করে দিল, বোল্ড করে আমাদের স্বপ্নকে আরও বাস্তবে রূপান্তরিত করে দিল। তাসকিন ভালো বোলিং করেছে, ইবাদতও ভালো বোলিং করেছে এবং বাংলাদেশ ফিল্ডিং হয়েছে নিখুঁত, দুর্দান্ত। ওহ, চোখে লাগার মতো দুটি ক্যাচ ধরেছে শরীফুল, যে কিনা একজন বলার এবং দীর্ঘকায়ী বলার। সে শর্টে দাঁড়িয়ে যে ক্যাচটা ধরেছে এবং তাইজুল লাস্ট উইকেটে যে বাউন্ডারি থেকে যে ক্যাচটি ধরেছে, লুফে নিয়েছে। ওহ, এগুলো মানুষের সবসময় মনে থাকবে, এই দুটি ক্যাচ। মানুষের ব্যাটিং ২ উইকেট গিয়েছিল, কিন্তু মমিনুল এবং মুশফিক শেষ কাজটি করছে। শান্ত তার খুব ভালো ব্যাটিংই করেছে, সাদমান করতে পারেনি, সাদমান প্রথমেই আউট হয়ে গিয়েছে। আমরা মনে হচ্ছে যে আমাদের আজ পরিবর্তন হচ্ছে, মানুষের সমালোচনা হবেই, খারাপ খেলে সমালোচনা করবেই, কিন্তু আমরা এখান থেকে উঠে যাচ্ছি। নিউজিল্যান্ডের মাটিতে ইন্ডিয়া, পাকিস্তান বা শ্রীলঙ্কা ১১ বছরে কেউ টেস্ট সিরিজ জিততে পারে, টেস্ট ম্যাচই জিততে পারেনি। সেখানে বাংলাদেশ করে দেখিয়েছে সুজনের নেতৃত্বে। অবশ্যই কোচিং স্টাফদের একটি চমক ছিল, ওরা যে কাজ করেছে, হোমওয়ার্ক করেছে, সেটা দেখা গিয়েছে। মানুষের বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু খুব দুর্দান্ত ছিল, সেটা চোখে দেখার মতো। ক্রিকেট খেলবো, ক্রিকেট যদি আক্রমণাত্মক না খেলি, অন্য প্লেয়ারদেরকে যদি বিভ্রান্ত না করতে পারি, নিজের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি অন্য প্লেয়ারকে যদি বিভ্রান্ত না করতে পারি, তাহলে সেটি কি ক্রিকেট? আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে এবং সেটি করে দেখিয়েছি। আমি গতকাল বলেছিলাম আমরা করব জয় নিশ্চয়ই, এবং আমাদের আজকের বাংলাদেশ ক্রিকেট টিম জয় করেছে। এটি একটি রেকর্ড। অবশ্যই সেকেন্ড টেস্ট আছে, আমরা আরও ভালো খেলবো। জয় আহত, অবশ্যই জয় সুস্থ হবে, এটাই আমাদের কামনা। দেখা যাক কি হয়। আমরা এই বলে বিদায় নিচ্ছি এবং দ্বিতীয় টেস্টে আমরা শুরু করব। আবার এখন থেকে আমাদের প্রতিদিন ভিডিও চলবে, বিভিন্ন ক্রিকেট খেলা নিয়ে আমরা ভিডিও করব। যাওয়ার আগে আপনাদেরকে আমরা একটু বলে যাচ্ছি, করোনা বাংলাদেশে আবার হানা দিয়েছে। আস্তে আস্তে করোনা রোগী বেড়ে যাচ্ছে। আসুন সবাই সচেতন হই, মাস্ক পরি, নিরাপদ দূরত্ব বজায় রাখি, নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি। আসসালামু আলাইকুম।